সকাল সকাল উঠে আমি জল খেয়ে চলে এসেছি ছাদে এক্সারসাইজ করবো বলে। আর দেখো এখনও রোদ বের হয়নি, আর কয়েকটা এক্সারসাইজ করলাম। আর যারা সকালে ওঠে তারাই জানে যে সকালে ওঠার একটা আলাদাই অনুভূতি। তো চলে এসেছি রুম, এবার 6:30 মতো বাজে। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, সেই জন্য সকাল সকালই খুব রোদ বেরিয়ে যাচ্ছে। আর 10টা নাগাদ তো একদম থাকাই যাবে না বাইরে, এতটাই রোদ গরম। তোমাদের দিকে কেমন রোদ গরম আমাকে কমেন্টে জানিও। তো এরপর ঘরটা ছাড়তে এলাম, এবার মুছে নিলাম। আর আমার মনে হয় সবাইকেই যোগা করা দরকার নিজস্ব শরীরকে ঠিক রাখার জন্য নিজের। তো এরপর আমি ব্রাশ করে নেব, ব্রাশ করে এবার করে নেবো স্নান টান করে পুজো করে রান্না করতে হবে। আর একদিক থেকে অনেকটা ভালো হয় যে সকালে স্নান করে নিলে, পুজো করে রান্না করে নিলে দুপুরের ঝামেলাটা থাকে না। আর এখন যা রোদ গরম, সেটা মনে হয় ভালোই হয় এক পক্ষে, যে সকালে রান্না হয়ে যায়, সারাদিনের যে রান্না করা সেটা আর থাকে না ঝামেলা। তো এরপর পুজো করে নেবো। পুজো করে আমি দেখো চলেছি কাপড় মেলতে। আর বাইরের রোদটা একবার দেখো কতটা রোদ। তো এরপর প্রসাদ খেয়ে নিলাম, প্রসাদ খেয়ে একটু মাখনা খেয়ে চলে এলাম রান্না করতে। রান্না যেহেতু তাড়াহুড়োর মধ্যেই করতে হবে। তো আজ রান্না করেছিলাম মাছ রান্না করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। খেতে দিয়ে আমি ওর টিফিনটা প্যাক করে দিয়েছিলাম। আর এই টাইমটা আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। এইভাবে নিজের ব্যাগে নিজেই টিফিন ভরতাম। এরপর জামাটা আয়রন করে দিলাম। আর বাচ্চা দেখো 8:30 মতো, ও খেয়ে দিয়ে চলে গেল অফিস। তো আমি চলে এসেছি রুম। তো সবাইকে আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।